মালদার সেনাকর্মী কর্মরত ছিলেন রাজস্থানে। খুশির ঈদে পরিবারের সঙ্গে সামিল হতে বাড়ি ফিরছিলেন ট্রেনে চেপে, কিন্তু বাড়ি ফেরা হলো না। চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ওই সেনাকর্মীর। খুশির ঈদের দিনে বাড়িতে ফিরল তার নিথর কফিনবন্দি দেহ, যা দেখে কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। খুশির ঈদের নিয়ে বিষাদের করুণ ছায়া নেমে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল রাধানগর গ্রামে। জানা গেছে, মৃত সেনাকর্মীর নাম মাহাবুল হক। তিনি রাজস্থানে কর্মরত ছিলেন। খুশির ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন, কিন্তু ট্রেনে করে বাড়ি ফেরার সময় মাঝ রাস্তাতেই চলন্ত ট্রেন থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর সোমবার খুশির ঈদের সকালে তার কফিনবন্দি নিথর দেহ বাহারালের রাধানগর গ্রামে পৌঁছয়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। মৃত সেনাকর্মীকে শেষ দেখা দেখতে হাজারো মানুষের ভিড় উপচে পড়ে। সকলেই ভারাক্রান্ত মনে মৃত সেনাকর্মীকে শেষ বিদায় জানান। বিদায়কালে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গান স্যালিউট দেওয়া হয়। রাজস্থানে পোস্টিং ছিল কার? আমার ভাইয়ের। আচ্ছা, আর কি নাম? মহাবুল হক। আচ্ছা, ওখান থেকে তোমার ছুটি হবে না করতে করতে 28 তারিখ ছুটি হয় রাত্রেই। 28 তারিখে ট্রেন ধরে মোটামুটি 11:45 রাত্রে কথা হলো মায়ের সাথে 8টার দিকে। তারপর থেকে তো স্ত্রীর সাথে কথা হয়েছে রাত্রে, দিনমানও কথা হয়েছে। সন্ধ্যায় 7:30 থেকে লাস্ট কথা হয়েছে। তারপরে আর কোনো ফোনে কথা হয়নি। মোবাইল কোন ট্রেন ধরেছিল? হ্যাঁ, কোন ট্রেনে আসছিল? ট্রেনের নামটা তো ভুল মনে নেই। আচ্ছা, তো তোমার ওই 7:30 থেকে লাস্ট কথা হয়। তারপরে বেবি কাঁদছিল, ওই সময় আগে ঘুমাতে আগে ফোন করিস এই বলে ফোনটা রাখলো। তারপরে আর কোনো খবর নেই। এবার রাত্রি মোটামুটি 11:30-12টা এরকম টাইমে আমরা থানা মারফত জানতে পারি একটু যে ওকে ধরে পাওয়া যায়। তো বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইছে, বাড়ির কন্ট্যাক্ট নাম্বার দিলাম। তারপরে আমরা তার বসে নেই, ওরা বসে থাকলে আমরা বসে নেই। আমরা খোঁজ খবর চালাচ্ছি, একে ওকে আত্মীয় স্বজনকে, বাবার বন্ধু বান্ধব বা হয়তো আর কেউ কোনো যাতে চাকরি করছে বা আর একে ফোন করছি। আর যেখানে থাকতো রাজস্থানে ওখানে কিন্তু ফোন করলাম যে মালিক। ওকে ফোন করার পরে ও আপনার বললো যে এখন ঠিক আছে, চোট লেগেছে, মানে সমস্যা নেই। এটা বলার পরে বলছি যা বলবো মানে সকালে বলবো 8টায়। তারপরে এবার সারা সকাল 5টা থেকে শুরু ফোন লাগাইছে। এগারোকে ফোন করার পরে সকাল 5টার দিকে ফোন তো ধরলে না, 8:30টার দিকে ফোন ধরছে। ফোন ধরার পরে বলছে আর বেঁচে নেই, মারা গেছে। তো কীভাবে হলো এটা? ট্রেন দুর্ঘটনা, মানে ট্রেন থেকে কোনো কারণে পড়ে যায়, এটাই বলেছে আমরা। তারপরে আমরা এখনও কোনো কিছু জানি না, আর এখন কি খবর পাইনি। এখন আমরা প্রশাসনকে এটাই বলবো যে আমরা তো গরিব লোক, বাবা খেটে খেটে কোনো রকমের ভাইটা চাকরি করেছে, এখন ভাইয়ের বিয়ে শাদী হয়েছে, ভাইয়েরও ছেলে 2টা মেয়ে আছে, স্ত্রী আছে, তারপর আমাদের আরও ভাই আছে বেকার। আমরা চাইছি যে চাকরি বদলে চাকরি যদি হয়, মেয়ে দুটাকে দেখে, তাহলে আমরা খুব খুশি হব। কবে চাকরি পেয়েছিল? কবে পেয়েছিল? মোটামুটি 7 বছর হলো। রাজস্থানে পোস্টিং ছিল? আরও অন্য জায়গায় ছিল, কিন্তু এখন পোস্টিং রাজস্থানে। ঈদের জন্য বাড়ি আসছে। ঈদের জন্য বাড়ি আসছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।